গোলাম সুবহান সিদ্দিকী 5টা ভাষা জানতেন, কিন্তু সেই সময়ে আমাদের সময়ে মেয়েদের আরবি শিক্ষার কোনো মাদ্রাসা শিক্ষার কোনো প্রচলন ছিল না গ্রামে। এই কারণে আপা আমাকে মাদ্রাসায় পড়াননি এবং স্কুলও দিবেন না। শেষ পর্যন্ত বড় ভাই আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। যাই হোক, ইসলামী আন্দোলনে যোগদানের মাধ্যমে আমি আল্লাহর দ্বীনকে বুঝতে শিখেছি এবং সাইয়েদ মওদুদী রহমতুল্লাহ আলাইহির থেকেই আমি আমার সাহিত্য জীবনের লেখার অনুপ্রেরণা পেয়েছি। এর মধ্যে দিয়েই আমার লেখার মধ্যে দিয়ে আমি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়েছি। তো আমরা এখন যখন ইসলামী আন্দোলনের কাজগুলো করি, আমাদের নারী জগতে আমরা যখন দাওয়াতের দিনের কাজ করি, আমরা যখন লোক তৈরি করি, তখন মনে হয় যে আসলে একসময় আমরা ভাবতাম যে সাহাবায়ে কেরামের যুগ এখন নেই, আমাদের পক্ষে সেরকম হওয়া সম্ভব না। কিন্তু এই সাইয়েদ মওদুদী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এমন একটা পথ দেখিয়েছেন, যাতে এখন আমরা অনুভব করি ঠিক সাহাবীদের জিন্দেগির মতো করে আমরা আমাদের জিন্দেগিকে গড়ে তুলতে হবে। আমরা তাদেরকে অনেক বেশি কাছে থেকে অনুভব করি। খেলাফতের আসার পরে যেটা হলো যে ইসলাম বিভক্ত হয়ে গেল। মুসলমানদের কাছে ইসলাম হলো হাতি দেখার মতো, যে হাতির এক একটা পাক, যেটা অন্ধের হাতি দেখার মতো। হাতির এক একটা পাক যে যেটা ধরেছে সে মনে করেছে ইসলাম সেটাই। কিন্তু সাইয়েদ মওদুদী এই এমন ব্যক্তি যিনি আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামকে দেখিয়ে দিয়েছেন, এবং সেই পূর্ণাঙ্গ ইসলামকে অনুসরণ করে আমরা এখন চলার অনুপ্রেরণা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, যে অনলাইনে অনেকগুলো গ্রুপ আছে, বিশেষ করে মহিলাদের অনেক গ্রুপ আছে এবং অনেক চিন্তা গবেষণা করে, অনেক কোরআনের অনেক তাফসীর তারা করে বিভিন্ন বিষয়ে। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করি, সেটা হলো জ্ঞানের জগতে অনেক উপরে তারা উঠতে পারে, কিন্তু প্র্যাকটিস হচ্ছে না। অর্থাৎ বাস্তব জীবনে ইসলামকে অনুসরণ করে শুধু ব্যক্তি নয়, সমাজ এবং জাতি গঠন করা যায়, গঠন করতে হয়। এটা না করলে আসলে ইসলামের দাবি পূরণ হয় না। নবীদের আগমনের যে উদ্দেশ্য সেটাই ব্যর্থ হয়ে যায়। তো এই জিনিসটা একমাত্র এই যে এই 20 শতাব্দীর মুজাদ্দিদ সাইয়েদ মওদুদী রহমতুল্লাহ আলাইহি আর পৃথিবীর অন্যান্য দেশে যেমন ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা, তারা আমাদেরকে এই জিনিসগুলো দেখিয়েছেন। অর্থাৎ ইসলামের বেসিক জিনিসগুলা আসলে একই রকম, এবং সেটা যে যুগে যুগে যে মুজাদ্দিদরা এসেছেন তারাই সেই বেসিক জিনিসের দিকে আবার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো আলহামদুলিল্লাহ, এই তাকমিমুল কোরআন যেভাবে বাংলা ভাষায় সমাদৃত হয়েছে, তাকমিমুল হাদিসে এইভাবে সমাদৃত হবে, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম।